আমাদের কিন্তু প্ল্যান চেঞ্জ হয়েছে। আমরা 160 প্লাস অ্যারাউন্ড 170 একটা টার্গেট করে ব্যাটিং করা শুরু করি। সেটা আরেকটু বেশিও হতে পারতো, বাট আপনি জানেন যে মাঝখানে 3টা উইকেট পড়ে যাওয়ার পরে আমাদের সেখানে আবার একটু নিজেদেরকে সেটেল ডাউন করতে হয়েছে। বাট স্টিল আমার কাছে মনে হয় যে রানটা এই উইকেটে এনাফ না হলেও যে একটা সাইড ছোটো বড়ো হলে তখন কিন্তু এই রানটা একটু রিস্কি হয়ে যায়। সেই জায়গা থেকেই হয়তো বা একটু মনে হয়েছে 10-15 রান কম। আর এটা একটা খুব কমন কথা যে 10-15 রান কম ছিল। বাট আমার কাছে মনে হয় যে যেই রানটা হয় খেলা কিন্তু অপোনেন্ট টিম সেই রান অনুযায়ী খেলে। বাট হ্যাঁ, এই রানটার সঙ্গে আরও 10-15 রান বেশি করার সুযোগ ছিল যদি ওই মুহূর্তে 3টা উইকেট পরপর না পড়তো। আমার কাছে মনে হয় যে আমাদের বলিং এবং ফিল্ডিং আপনারা সবাই দেখেছেন পুরো টুর্নামেন্ট জুড়েই। ফিল্ডিংয়ের আমি একটু আলাদাভাবে বলতে চাই আপনার এই কোশ্চেনকে রিলেট করে। সেটা হলো ফিল্ডিংয়ে আপনি দেখবেন আমাদের ক্যাচ এবং গ্রাউন্ড ফিল্ডিং আনফর্চুনেটলি আমরা ডিরেক্ট হিটে কোনো রান আউট করতে পারিনি, এটা নিয়ে আমরা মজা করি রেগুলার। বাট আমাদের ফিল্ডিং কোচ আবুল বাশারের কথা আমি বলতে চাই, এই নামটা কখনোই সামনে আসে না। আবুল বাশার কী পরিমাণ হার্ডওয়ার্ক করছে ফিল্ডিং কোচ হিসেবে, সেটা যদি আপনারা দেখেন মাঠে আজকে ফারহান 5টা ক্যাচ নিয়েছে। এর আগে ওভারঅল পুরো টুর্নামেন্ট জুড়ে যদি আপনি আমাদের ক্যাচ এবং গ্রাউন্ড ফিল্ডিং দেখেন সেখান থেকে বুঝতে পারবেন যে প্লেয়াররা কতটা ডেডিকেটেডলি কাজ করছে। নিশ্চিতভাবে আবুল বাশার ফিল্ডিং কোচ, তার ক্রেডিট দিতে হবে এখানে। আমার কাছে মনে হয় ইমন যখন ব্যাটিং করছিল তখন আমরা কিন্তু সবাই একটু নার্ভটাকে ধরে রাখার চেষ্টা করেছিলাম, কারণ আমরা জানি যে ইমন এমন একজন অ্যাটাকিং ব্যাটসম্যান, সে যদি ইনিংস ক্যারি করে তাহলে ডিফারেন্স তৈরি করার মতো ক্যাপাবিলিটি তার আছে। ইমনের রান আউটটা আমার মনে হয় আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট নিশ্চিতভাবে বলতে হবে। আর আমাদের ব্যাটিং জায়গা থেকে যদি বলি, আমার মনে হয় যে কেইনের যে ইনিংসটা, কেইন উইলিয়ামসন, তাকে যেই কারণে আমরা পিক করেছি এটা নিয়ে অনেকেরই অনেক ডাউট ছিল। বাট আমার টিম স্ট্র্যাটেজিতে আমি যখনই দেখেছি যে আমার উপরের থেকে একটু রানের একটু স্ট্রাগল করছি, তখনই কিন্তু কেইনকে ইনক্লুড করার অপরচুনিটি পেয়ে সেটা আমরা গেইন করেছি। এবং কেইনের ইনিংসটা নিশ্চিতভাবেই আমাদের আরেকটা ব্যাটিং ডিপার্টমেন্টে টার্নিং পয়েন্ট হতে পারে। নিশ্চিতভাবে এই ধরনের দুজন এক্সপিরিয়েন্স প্লেয়ার যখন উইকেটে থাকে তারা জানে কি করতে হয়, এবং সেটা এক্সিকিউট করার ক্ষেত্রে তাদের প্ল্যানটা, যেহেতু দুজন একসঙ্গে রেগুলার খেলে, মানে লম্বা সময় একসঙ্গে খেলেছে, তারা প্ল্যানটা সেভাবে সাজিয়েছে। আমি যখন স্ট্র্যাটেজিক টাইম আউটে গিয়েছি স্বাভাবিকভাবে তাদের সঙ্গে বিষয়গুলো ডিসকাস করেছি, তারা নিশ্চিতভাবেই তাদের প্ল্যানটা সাজিয়ে সেটা এক্সিকিউট করার চেষ্টা করেছে। হ্যাঁ, উইকেট পড়ে গিয়েছিল, সেটার একটা প্রেশার এসেছিল, বাট ওয়ার্ল্ড ক্লাস প্লেয়াররা যখন একসঙ্গে ব্যাটিং করে তারা নিজেরাই প্ল্যান সাজাতে পারে, সেখানে আসলে খুব বেশি বলার কিছু থাকে না। এবং এক্সপিরিয়েন্স প্লেয়ার যে কোনো ফর্মেটেই যে কী রোল প্লে করতে পারে, আজকে নিশ্চিতভাবে তাদের এই পার্টনারশিপটাই সেটা প্রমাণ করে।